গ্রেট ক্যালকাটা কিলিং। দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বলতে 1946 সালের 16ই আগস্ট থেকে 19শে আগস্ট পর্যন্ত তৎকালীন ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার রাজধানী কলকাতায় সংঘটিত ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গাকে বোঝায়। এই দাঙ্গা প্রত্যক্ষ সংগ্রাম দিবস, ডাইরেক্ট অ্যাকশন ডে নামেও পরিচিত। পটভূমি ও কারণ। মুসলিম লীগের পাকিস্তান দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার ভারত ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এই পরিস্থিতিতে মুসলিম লীগ মুহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে একটি পৃথক রাষ্ট্র পাকিস্তানের দাবি জানায়। প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক 1946 সালের 16ই আগস্ট মুসলিম লীগ তাদের পাকিস্তান দাবির সমর্থনে প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালনের ডাক দেয়। এর উদ্দেশ্য ছিল এই দাবির প্রতি জনসমর্থন আদায় এবং ব্রিটিশ সরকার ও কংগ্রেসের ওপর চাপ সৃষ্টি করা। এই দিন দেশব্যাপী ধর্মঘট এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা করা হয়েছিল। সাম্প্রদায়িক উত্তেজনা। সেই সময় বাংলায় মুসলিম লীগের সরকার ক্ষমতায় ছিল, যার মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। কলকাতা শহরে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে তখন তীব্র সাম্প্রদায়িক উত্তেজনা বিরাজ করছিল। উভয় পক্ষেই উস্কানি চলছিল। রাজনৈতিক উস্কানি। মুসলিম লীগের পক্ষ থেকে 16ই আগস্ট কলকাতার ময়দানে একটি বিশাল সভার আয়োজন করা হয়। এই সভায় মুসলিম লীগের নেতারা উত্তেজক বক্তৃতা দেন, যা উপস্থিত জনতাকে আরও উত্তেজিত করে তোলে। অনেকে মনে করেন সোহরাওয়ার্দীর কিছু মন্তব্যের কারণে সহিংসতা আরও বেড়ে যায়। ঘটনার বিবরণ। সহিংসতার শুরু। 16ই আগস্ট সকালে মুসলিম লীগের স্বেচ্ছাসেবকরা কলকাতার বিভিন্ন এলাকায় হিন্দু দোকানপাট বন্ধ করতে বাধ্য করতে শুরু করলে উত্তেজনা চরমে ওঠে। এর প্রতিক্রিয়ায় হিন্দুরাও মুসলিম শোভাযাত্রায় বাধা দেয়। ব্যাপক দাঙ্গা। দ্রুতই এই ঘটনাগুলি ব্যাপক দাঙ্গার রূপ নেয়। কলকাতা জুড়ে হিন্দু ও মুসলিম জনতা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং লুটপাট শুরু হয়। ক্ষয়ক্ষতি। এই দাঙ্গায় সরকারি হিসেব অনুযায়ী প্রায় 4000 মানুষ নিহত হন এবং 1 লাখেরও বেশি মানুষ আহত হন। যদিও বেসরকারি সূত্র মতে মৃতের সংখ্যা আরও অনেক বেশি ছিল, প্রায় 5000 থেকে 10,000। হাজার হাজার মানুষ ঘরছাড়া হন। গোপাল পাঁঠা। এই দাঙ্গার সময় হিন্দু সম্প্রদায়ের মধ্যে গোপাল মুখোপাধ্যায়, যিনি গোপাল পাঁঠা নামে পরিচিত ছিলেন, তার ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে। অনেকে মনে করেন তিনি হিন্দুদের আত্মরক্ষায় নেতৃত্ব দিয়েছিলেন। প্রভাব ও পরিণতি। দেশভাগের অনিবার্যতা। গ্রেট ক্যালকাটা কিলিং ভারতের রাজনীতিতে এক গভীর প্রভাব ফেলে। এই দাঙ্গা হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস ও বিভেদকে আরও তীব্র করে তোলে। এটি দেখিয়ে দেয় যে দেশভাগ প্রায় অনিবার্য হয়ে পড়েছে। নোয়াখালী দাঙ্গা। কলকাতার দাঙ্গার রেশ ধরে নোয়াখালী, বর্তমানে বাংলাদেশে সহ ভারতের অন্যান্য অংশেও সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে। অন্তর্বর্তী সরকার এই দাঙ্গার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভাইসরয় লর্ড ওয়াভেল জওহরলাল নেহেরুকে অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানান। ভারত বিভাজন। অবশেষে এই ধরনের ক্রমবর্ধমান সাম্প্রদায়িক সহিংসতার কারণে 1947 সালে ভারত বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়। গ্রেট ক্যালকাটা কিলিং ভারতের ইতিহাসের অন্যতম এক বেদনাদায়ক ঘটনা, যা ভারত বিভাজনের প্রেক্ষাপট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।